আমি আপনাকে 10 লক্ষ টাকা দিতে চাই। আমারে হঠাৎ করে আপনি এত হৃদয়বান হইলেন, কারণ কি? আপনি আমার বাবাকে বলেছিলেন না যে আপনাদের গ্রামে একজন অসহায় লোক আছে যার চিকিৎসার জন্য আপনার 10 লক্ষ টাকা প্রয়োজন। হ্যাঁ, গনি কাকা, গনি কাকার আপনি টাকা দিবেন? জি, তার বিনিময়ে আমার ছোট একটা কাজ করে দিতে হবে। আরে বলেন, কি করতে হইব? ছোট না বড় কাজ হইলো আমি রাজি। আপনার আমাকে বিয়ে করতে হবে। বুঝি নাই। মানে আপনার আমাকে বিয়ে করার নাটক করতে হবে। মানে আমি আপনারে বিয়ে করব, বিনিময়ে আপনি আমার 10 লক্ষ টাকা দিবেন? একদম। আবার আপনি যাইরা কথা বলেন, আপনার কথা বুঝতেছি না। আমি একটা বিপদে পড়ে গিয়েছি। আসলে আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার বাবা সেই ছেলেটাকে পছন্দ করে না। আচ্ছা। আমি যদি সেই ছেলেটাকে বিয়ে করি তাহলে আমার বাবা বলেছে আমার সব সম্পত্তি এতিমখানায় লিখে দিবে। ও So, আমার বিশ্বাস যে আমার বাবা আপনাকে অনেক পছন্দ করে। জি। So, আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে আমার বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিবে। এইটা আপনি ঠিক বলছেন। স্যার আমারে পছন্দ করে, তাইলে আমরা একজন আরেকজনের বিয়ে করব, তারপর সারা জীবন সুখী শান্তিতে থাকবো। এক্স্যাক্টলি নো। No? আমাদের বিয়ে ডিউরেশন হবে 1 মাস। মানে কারণ আপনাকে বিয়ে করার পরে আমার বাবা যখন তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে, তারপর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু আপনার পাওনা 10 লক্ষ টাকা দিয়ে তারপর ডিভোর্স দিব। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। মানে আপনার আমার সাথে বিয়ের নাটক করতে হবে। আপনার মাথাটা ছোট হইলো কি? ব্রেনটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আপনার সাথে বিয়া খেলে যদি 10 লাখ টাকা পাই, আর তাতে যদি একটা মানুষের জীবন বাইসা যায়, আমার সমস্যা কি? আমি রাজি। আমার একমাত্র স্ত্রী, আপনাদের একমাত্র কন্যা, আমার প্রিয়তমা এসা কিনে দিয়েছে। ইয়েস, তাই তো বলি। এই ফকিনীর বাচ্চার রুচির এত পরিবর্তন হলোটা কি করে? আম্মা, আমার রুচি নিয়ে প্রশ্ন তুলবেন না, তাহলে কিন্তু আপনার মেয়েকে ছোট করা হয়। আম্মু, তুমি আর কখনো রাশিদকে অপমান করবা না। হুম। ওর অপমান করা মানে আমার অপমান করা। হুম। আর কোনোদিন কারোর সামনে রাশিদকে একটা উল্টাপাল্টা কথা বলবা না। হুম। মনে থাকে যাচ্ছে। এই যে বেবি, আসো তো, নতুন জন্মদাত্রী বেবি।